ভিউয়ার্স, ইরানের এক বিখ্যাত কবি ছিলেন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, শেখ সাদী। তো শেখ সাদী মূলত তার জীবদ্দশায় সাদাসিধে জীবনযাপন বেশি পছন্দ করতেন। তো একদিন রাজ দরবারে যাওয়ার পথে পথিমধ্যে যখন অন্ধকার নেমে আসলো, তিনি চিন্তা করলেন রাত্রিটা কারো বাড়িতে যাপন করবে। তো তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে এক রাত কাটার জন্য আশ্রয় নিলেন। তিনি অত্যন্ত সাদাসিধে পোশাকে ছিলেন। সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে যে চাকরগুলো ছিল, সেই চাকরগুলো তাকে চিনতে পারেনি। তারা তাকে সেভাবে অভ্যর্থনাও জানালো না, তাকে সেভাবে ভালো খাবারও পরিবেশন করলো না। তো শেখ সাদী এমন ব্যবহার দেখে অত্যন্ত দুঃখ পেলেন। পরের দিন সকালে তিনি রাজপ্রাসাদে চলে গেলেন, সেখানে কয়েকদিন থাকলেন। তারপরে বাড়ি ফেরার পথে তিনি আবার যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই বাড়িতে আবার তিনি আসলেন এবং সেখানে আশ্রয় নিলেন। এবার তিনি মোটামুটিভাবে জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করেছিলেন। তো সেই বাড়ির যে সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি তাকে ভালোভাবে অভ্যর্থনা জানালেন এবং তার বাড়ির যে চাকররা তাকে সুস্বাদু খাবার পরিবেশন করলেন। তিনি বুঝতে পারলেন যে এমনটা কেন হলো। তো তাকে যখন সুন্দর খাবার পরিবেশন করা হলো, তিনি খাবার না খেয়ে তার যে পোশাক ছিল, পোশাকের যে পকেট ছিল, সেই পকেটের ভিতরে খাবারগুলো ঢুকাতে লাগলেন। তো সেই সম্ভ্রান্ত ব্যক্তি এবং চাকরগুলো দেখে খুব অবাক হলো যে আসলে উনি কেন খাবার না খেয়ে পকেটে ভরাচ্ছেন কেন। তো তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি খাবার না খেয়ে কেন পকেটে ভরাচ্ছেন। তিনি বললেন যে কিছুদিন আগে আমি এই আপনার বাড়িতে এসেছিলাম সাদাসিধে পোশাক পরিধান করে, আপনারা আমাকে সেভাবে আপ্যায়ন করেননি, কিন্তু আজকে আমি জাঁকজমকপূর্ণভাবে এসেছি, আপনারা আমাকে সুন্দর আপ্যায়ন করেছেন। তো আমি মনে করি এই খাবার আসলে পোশাকের প্রাপ্য, তাই আমি খাবার পোশাকে ভরাচ্ছি। তো ভিউয়ার্স, পরে সেই সম্ভ্রান্ত ব্যক্তি তার ভুল বুঝতে পারলেন। এই গল্প থেকে আমরা কি বুঝলাম যে পোশাকই আসলে মহত্বের কিছু বোঝায় না। পোশাক এক জিনিস আর মানুষের মহত্ব হলো আরেক জিনিস।